নবী কয় সাহাবীরা রে তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তারপরে তারা তাহাজ্জুদের নামাজও পড়ছে। সাহাবীরা কয় নবী ও বিমা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন তাদেরকে এই শাস্তি দেওয়া হবে? জান্নাতের আমল করার পরেও জাহান্নামের দিকে নেওয়া হবে। নবীজি কয় আমার সাহাবীরা রে, ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহা, যখন শাইউম মিনাদ দুনিয়া জমিনের মারজাহের দিকে গেলে হা মোজাক্কার হবো, আর যদি দুনিয়ার দিকে যায় ওয়াসাবু আলাইহা। তো যখন তাদেরকে দুনিয়ার কোনো স্বার্থ তাদেরকে প্রিজাইড করা হইতো, ধরেন এ যারা খান 10 গাড়িয়া দিও বট্টা অমুক জায়গা দিয়ে, দুনিয়ার কোনো স্বার্থের দিকে এলে দৌড়াই ফিরতো। জিকির আজগার নামাজ কোরআনের কাজ কোরআন তেলাওয়াত সব ঠিক আছে, কিন্তু দুনিয়ার বেলা 2 নম্বরই হইলে মাইজদের চাঁদাবাজি হইলে সমনি রোড ব্লক করি ফলের দোয়ান দিয়ে দিয়েছে আজ যারা ওয়ালটন শোরুমের সামনে দিকে দোয়ান তেল 2 কোটি টিয়া সামনে দিয়ে ফলের দোয়ান দিয়ে দিয়েছে, এটা ফলের দোয়ান তো 1800 টাকা করে খার, আর এটা বড় ভাইরা বেশি দিতে আছে 8টা তুন, তারপরে বেলা 2টা পর্যন্ত 200 টাকা, বিকাল বেলা 2টা তো রাত 1টা পর্যন্ত 200 টাকা। এ সরকারি রাস্তায় বেশি বেশি জাম লাগাই দেয় 3 ঘন্টা 4 ঘন্টা, ঠিক কিনা? এ যা হয় এইটা দিয়ে স্বার্থ করি যে হাত জাড়া হাজি সাহেব, আমার জেডি হাজি সাহেব কত সুন্দর হাত জেডি জিগির করে আঙ্গ খানপুরে ওই মাছ দি হুতের লগে বাড়া থায় অফিসের হিসে দি বাসা হাত জেডি জিগির করে বুড়া মানুষ, সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পরে জীবনের দাঁত নাই ভাই সাহেব। কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাউত, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কি তাকো জেডি বাবা তসবি করি হুতে দে বৈকাল বেলা অফিস করি ওই 12,000 টাকার কাতলা মাছ আনে রে দিদার। আমার জেডি কোনোদিন কইল না হুতরে মামুন চাকরিতে 80,000 টাকা বেতন, তাইলে আমরা বাসা বানা দিত 10 দিনও চলতে পারি না, এত বদ্দা বদ্দা মাছ কত আনস। জেডিরে জিজ্ঞেস করলে জেডি কইব আল্লাহ খাওয়া হয় এরকম সিটিং জেডা জেডি তাহাজ্জুদ পড়ি না। বর্তমানে আমার খানপুর এই এলাকায় এই মাহফিলে নই রে আই কই নাই, তুই টেলিভিশনের সামনে কইস আছে আছে করছে নাই, ও ভাই নাই রে। কত সুন্দর গুলশান বানানে মতিঝিলে তসবিতে আলিল ফাড়ে বুড়া বুড়িরা সুবহানাল্লাহ 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 ঘুষ করতে গায়, ঠিক না? ঘুষের হইতে দি সুবহানাল্লাহ। এই নবী এই কথাটাই কইছে ফাইজা উরিদা লাহুম শাইউম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোনো স্বার্থ প্রেজেন্ট করা হইলে জাফাই পড়ে। কি করি পড়ে? জাফাই পড়ে। এই লোকগুলারে আল্লাহ জাহান্নামের ওয়ার্ডার দিব, নাউজুবিল্লাহ। কর কষ্ট হয়নি? ছোট্ট কথা কই, সময় দেখছেন না কিভাবে যায়। আমি তো বলছি দুনিয়া ছোট্ট করি হান্দায়। ইমাম গাজালি কয় 3টা জিনিস না হলে দুনিয়া চলতে পারে না। কত সুন্দর তিনের ভিত্তিতে হান্দাইছে, 1 2 3। কিভাবে হান্দাইছে দুনিয়া? অন্ন বস্ত্র বাসস্থান 3টা। তো ঠিক আছে অন্ন দরকার, খানা না হলে মানুষ কি বাঁচবনি? কেন ভাই সাহেব বাঁচবনি? তো খানা কি আফসারিরে এমনি খাবাইতে বনি, এত ওয়াজ মারণ লাগবো, দিদারে কত কিতা করার লাগে, এত ব্যবসা করার লাগবো। তো খানা এনে ফাঁকাইতে আছে করতে আছে কৃষকেরা, খানা চাষাবাদ করতে নাঙ্গল লাগবো, মেস্তুরির বোলাও মেস্তুরি নাঙ্গল বানাইব, কামার নারায়ণ চক্রবর্তী হাতে মাঝদি বাজার হলে যে হাল বানাই দিব। এখন আধুনিক চাষাবাদ কাম হইত না, জাপান তো টাক আনো, ইন্দোনেশিয়া তো চাক্কা আনো, ওমা সৌদি আরব তো তেল আনো, টাক নষ্ট হইলে এবার টাকের মাছ দি ট্রাক্টর গ্যারেজে ভালা করো, শামসু ড্রাইভারের আনো। দেখছেন নি হইলে খানা লই বারে দুনিয়া কত দিক দিয়ে হাঁটাইছে। এবার শাশির খেতে দান হয়েছে 30 মন, এক পাশে দিক হচ্ছে কচু হয়েছে 30 মন, কয় মন? এবার বউ কয় আর কিতা করবে, এবার
বাসস্থান তো কদুর দরকার, মাইয়াগা বিয়ালা কইস, বিয়ে তো কদুর দন লাগবো, খুব আল্লাহ কথা, তাইলে গড় কদুর করো বাসস্থান। এবার হেমিয়া 30 মন কচু লই গেছে কই সিটাং বিএসআরাম কেএসআরাম একেএস রড ফ্যাক্টরি। হেমিয়া হাতা করে 30 মন কচু দিতে আছে, হেতারা হেরে 30 টন রড ভরি দের। এমিয়া কচু বারের, হেরা রড বরের, কোন বরের? আরে মেয়াদের লরিত করি কচু লেগেছে সিটা, হেরা কচুইগুন আনলোড করি ওই কচুর গায়ের মধ্যে রড ভরি দেন। আর হেমিয়া এই কচুই গান হেতাগো রডের লরির মধ্যে কচু ভরি দিতে আছে। তোরা ভুল বুঝস কা, তুই ভরি দিতে আসস কচু, আর রড ওলারা ভরি দিতে আছে তোর কিতা রড, এক কারো 40 ফুটি রড ভরি দিতে আছে তোরে। কম ন যিনি আই আনছি আর বিল্ডিং এর 40 ফুট, কত লম্বা লম্বা, কত মোড়া মোড়া, মানবনি রডওয়ালা মানবনি? 30 টন কচু দিকে 30 টন রড দিবনি? দিবনি? তাহলে কি করো, বিনিময় এক্সচেঞ্জ সিস্টেম চালু করো। হিডা কি টাকা, উমা টাকার লাই টাকশাল, উমা এইটা নিয়ন্ত্রণের লাই হজরতুল আল্লাহ ব্যাংক শরীফ 20 লাখ ব্যাংকের অফিসারেরা এইভাবে সারা বাংলাদেশে মাজদি শরীফ শক মার্কেটের ইয়ানো, তারপরে কি সুন্দরী ম্যানেজারে এভাবে টেয়া গুনতে আছে, ধরেন 1 লাখ। আবার মেশিন একটা কালা হাঁড়া বইয়ে করে রেখেছে, 1 লাখ। আপনি কি ও আফসারি স্যার চশমা করলেন, আপনার ছবি কম্পিউটার লোকে মিলে না কা সাইন দেনছে, সাইন মেলে না তো স্যার 17 বছর আগে দিছি সাইন। চুপ করে কারণ কথা পাড়ান কাছে সাইন আবার দেন। এই গেনে 10টা 4টা ব্যাংক ওই গেনে চলে, ওমা ব্যাংক হরা দিবেল লাই। এবার নাইট গার্ড দাও, নাইট গার্ডের লাই পিস্তল আনো, আমেরিকা তো পিস্তলের বুলেট আনো, দেখছেন দুনিয়া হইলে হান্দাসে ছোট করি, ঠিক কিনা? এবার এইগুলা নিয়ন্ত্রণ পুলিশ কি নামে না ফরাজ্জারে নিয়োগ দাও, দিছি ফরাজ্জারে নিয়োগ, পুলিশের কন্ট্রোল করিবার লাই 3 লাখ সেনাবাহিনী নিয়োগ দাও। এবার সেনাবাহিনীর কন্ট্রোল করিবার লাই সেনাবাহিনীর করে বেতন দাও, ট্যাক্স লাও, তা করে কন্ট্রোল করিবার লাই এবার এ নেতা বানাও, নেতার লাই নির্বাচন, নির্বাচনের লাই একটা দেশের দরকার, দেশের লাই একটা সভরেন্টির দরকার। ও মা গো কত কবা কবি কন্যা কন্যা হইলে হান দেশের দুনিয়া কিতা কই 3টা, কয়টা? অন্ন বস্ত্র বাসস্থান। এখন দেখছেন নি হাতের লগে কত কোটি মানুষ ইনভলভ হইছে। আঙ্গো দিদারে ব্যবসা করে, কি করে? আয় তো কই দিদারে ব্যবসা করে না, দিদারের ব্যবসা করে। 8টাতে দোয়ানো যায়, 12টাতে আইয়ে, ঠিক নি রে? কাস্টমার 5 লাখ টাকা বাইলে গেছে, ব্যাংক কিস্তি আছে, কাল্লা সকালে দিদার 2 লাখ টাকা কিস্তি লাগলে গেছে, ভাবি এনে লড়া দে কার দিকে কত চাও না, নোয়াখালীতে দোনগা আই গেছে। আরে আর কত ব্যবসা করবে, কলা কথা কইছে ব্যবসা আরে করেন লাগছে। আই ব্যবসার গোলাম হয়ে গেছি, আই নোয়াজেরটা মারিনি, একামতে দিনের কাজ করতে হারিনি, তাবলিগি দিনের কাজ করতে হারিনি, উলামায়ে হক্কানি রব্বানির লগে পীর মাশায়েখের লগে তাকে দরবারে যাইবার আর সময় আসি না কি ইত্যাপ ভাবি কত লগে বিয়ে বই আর লাইফের জীবন মার্ডার, কি এর জীবন লাইফে। ভাবি মনের দুঃখে দিদার বাজায় ঘেঁষা দি কয়, আমার দিকে চাইলা না রে, রাত 12টাতে ফিরলা না, যৌবন থাকিতে দিদার আইলা না। এত কজি ঠিক নেই? এই যে ব্যবসাটা করতেছে সকাল 8টা থেকে রাত 2টা পর্যন্ত, তাহলে তো উনি ব্যবসা করতেছে না, ব্যবসা ওনারা করেন। আখিরাতের কাজ ঠিক রাখি দুনিয়া যদ্দুর হয়, ঠিক কিনা? আখিরাতকে ঠিক রাখবেন, ইবাদত বন্দিকে দেখছেন আল্লাহর ওলিরা। ভাইয়ের নামও কই দিছে, আব্বা লই গেছে, ভাইও একটা লোক, আমার বাইরেও আমি জান্নাতে নিতে হইব। দেখছেন এইগুলো চিন্তা হলো আখিরাত মুখী চিন্তা, কি টেকনোলজি। আর অন্যান্য ভাই এলো কেবল থাকা আই যেন একখান দিছি কিলনার বাইকে তো জরিমানা নন, হেতে মনে করতেছে জরিমানা, কিন্তু এ মনে করতেছে আখিরাতের লাইনে আমি সব কামাইছি, আমার আব্বু কামাইছে, আমার ভাইয়া কেন বাদ যাবে। আল্লাহু আকবার। ওই মন মননে দেমাগে আখিরাতের চিন্তা। তোরা একটা মানুষ আসক্তি তোকে মাথার ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া। এই পৃথিবীর ক্ষমতা 4 জন রাজাকে দিয়েছে, 2 জন হইল মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন। এই জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশের এক নেতা, ট্যাক্স দেনা, উনি প্রধান সেনাপতিরে পাঠাইছে, যা আছে রে মনু
বুড়িয়া কিনলে ট্যাক্স দেয় না ফাড়াইছে যাই চাইতে হে দেশের বুড়িয়া ওকে স্যামসিন না বুড়িয়া আপনারা ট্যাক্স দেন নাকি রাজা কইছে যাইবার লাই হেতেরে আইবার লাই কি যাইও চা তুনো কাপ গরম। তো এরপরে দেখলো তো ওই দেশের প্রত্যেকের বাড়ির সামনে কবর, তো গেটের সামনে তো ফুলের মালা ফুল। প্রত্যেকে প্রশ্ন করলো এই প্রধান সেনাপতি আমরা কই কবর কা, আমরা মাছ দিয়ে মার্কেট করবার যাইবার আগে গরু বারে কবরের 2 রাকাত নামাজ পড়ি, আসি মার্কেট থেকে আসি খসা থুইবার আগেই যেন নামাজ পড়ি। আখেরাতের কথাটা স্মরণ রাখবে আঙ্গো বাড়ির সামনে আঙ্গো এই দেশে বেকের বাড়ির সামনে কবর। কত তোমরা দেখতে পেলাম মূলা খাও শাকসবজি খাও গরু টরু খাও না, আমরা চাই না আমাদের ফ্যাট গরুর প্রাণীর কবরস্থান হোক। মাছ দিয়ে কোগা যাব গরু কম না উড়ালে মনে সবখানিক তো হয়। আসসালামু আলাইকুম হালাল গরুর কবর তোর ফ্যাট এনে ফ্যাট এতে তোর মুজুল্লাইনি 7 আপেল লাইনি ডোলে এতের ফ্যাট ঠিক কিনা? এরকম সিটিং শারমিনের জামাই বর্তমান আমার মাহফিলে নাই রে আসেনি। এখন হন দিদার ভাই বই গেছে, দিদার ভাই কো ভাই আর ওয়াইফের নাম শারমিন এর ভাবি কোনো টেলিভিশনও দেয় নাই আল্লাহতে বই গেছে গা এতক্ষণ খাওয়া রয়েছে কোথার কাটা। আল্লাহ শারমিন আফারে কবুল করো, দিদার ভাইরে কবুল করো। তো প্রিয় বন্ধুরা এখন এই তারা আমরা প্রাণী টানি খাই না, আমরা কি খাই? আমরা শাকসবজি খাই। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। শিয়াল্লারে দেখলে তো তোরা ব্যাকে হিডি মারিয়ে লেবি কিনলে শিয়াল্লারে মারস আফসারি রিফিট শিয়াল্লার হেড কোগা মুরকা আর আফসারির হেডের ভিতরে শুধু হেঁটিটা কাটলে কত লক্ষ মূর্খা হাতের হেডের ভিতরে। এই জন্য আমরা প্রাণী খাই না। কত ট্যাক্স দাম না দিমু কি তাঙ্গ দেশে তো টিয়াই নাই, আমরা বিনিময় করি চলি। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। প্রধান সেনাপতি বাদশাহ জুলকারনাইনের কাছে আসি, রাজধানীতে আসি গেল জাহাফনা এই ঘটনা এই দেশের তারা ট্যাক্স কিতে দিব। আপনারা কইছে বুড়িয়া যাই পারলাই আসি বাদশাহ জুলকারনাইন দেখলো যে ঘটনা সত্য। বাদশাহ জুলকারনাইন সংক্ষেপ ঘটনা বুড়িগারে প্রশ্ন করলো, এই জবাব শুভ পাইয়া গেল। এরপরে বলল যারা আপনি চলেন ঢাকা রাজধানীতে গণভবনে আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। প্রধানমন্ত্রী বুড়িগা কয় তোমাদের মতো দুনিয়াদারের লোকদের জন্য কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রীগিরির দরকার নাই। আপনাকে রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব, চলে আসুন। তোমাদের মতো দুনিয়াদারদের কাছে জানিয়া আমি এই দুনিয়ার বাগের নেওয়ার দরকার নাই। এরপরে বাদশাহ জুলকারনাইন কয় ও বুড়ো আমাকে একটু নসিহত করেন। বসেন। বসছে রাজা। বুড়িগা লাড়ি বর দিয়া ঘরের পেছনে যাইয়া এত বড় মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে এমনি। বাদশাহ জুলকারনাইনের কয় বাদশাহ এটা চেনেননি? এটা তো হ্যাঁ রাহুরা, এটা মানুষের মাথা না। চুপ মানুষ কর। এটা হচ্ছে আপনার আগের ৭৪ সালে মারা গেছে দে এ হে হে রাজার মাথার খুলি। মানুষ কন কে রাজা কথাইলে আমি এবার যাই ওয়াদ শেষ করে না। বসেন। বুড়িগা আবার লাড়িবদ দিয়ে এভাবে যায় ঘরের পেছন দিক থেকে আরো খুলি আনছে 2টা। কয়টা? আনি এইটা খুলির সাথে এখানে রাখি দিছে আজিমপুর গোরস্থান তো শহীদ বুদ্ধিজীবী গোরস্থান তো আনি এমনে রাখি দিছে। এবার বাদশাহ জুলকারনাইনের কয় এ 2টা চেনেননি? কইটা তো মানুষের মাথার খুলি হেরা। বুড়িগা কয় বাদশাহ জুলকারনাইন মানুষ কইয়েন না, এ দুগা হচ্ছে এই রাজার আগের রাজার মাথা জর্জ ডব্লিউ বুশ, তারপরে ভ্লাদিমির পুতিন। ও রাজা এটা কার মাথা? বুড়িগা বাদশাহ জুলকারনাইনের মাথার এইভাবে ফট করিয়া দেয় এটা কার মাথা? কইটা আমার মাথা। আমনের মাথা এটা ওই 3 রাজার মাথার খুলির মাথা হইব। আমনের মাথা থেকে তারা যেভাবে সব সময় দুনিয়া করছে এ দুনিয়া এখন তাদের মাথার ভিতরে কিছুই নাই, হারা হয়ে গেছে। আপনার এই মাথা থেকে দুনিয়া আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। আপনার মাথা এটাও 3 রাজার মাথার খুলির মতো। ওই আমার যুবকেরা আমার ভক্তরা বুঝলো না রে, একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে। একসময় ছিলাম না 2050 সালে এই মঞ্চে নতুন বক্তা নতুন দিদার ভাই আসবে। আমার কলিজারা আমারে কত ভালোবাসে প্রিয় মানুষগুলো।
আমারে ভালোবাসার লোকগুলো কবরে, আমিও কবরে। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে কারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। কোথায় যাচ্ছিটা, কোথায় আমরা? ছেলে বুড়ো, নারী পুরুষ সকলে আমরা দুনিয়ার জন্য ভালোবাসা। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার ভালোবাসা সব ভুলের মূল। যে দুনিয়ার পিছে দিদার ভাই চলে যাবে পৃথিবী ছেড়ে, তার ছেলেরা ক্যাশে বসবে, সে আর কানবে, আহা আমার দিদার ভাই নাই। টিটু ভাই বসবে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশ বাক্সে টিটু নাই। নতুনেরা আসবে। আপনাকে ভাবতে হবে, প্রত্যেকটা মানুষ 1000 কোটি মানুষ, প্রত্যেকে দেখবেন যে দুনিয়ালয় আমরা পাগলের মতো ছুটতেছি। এই ভূমিকম্পের মাধ্যমে, বিশ্বযুদ্ধের মাধ্যমে দুনিয়া স্টপ করে দিবে আল্লাহ আমাদের। ফিলিস্তিনের মানুষেরা, যাদের আব্বা সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইতো, বাতাসের বিমান করছে, মান্না চালুয়া খেয়েছে, সেই ফিলিস্তিনের মানুষেরা ত্রাণের জন্য 70 বছর মারি খার, ওই দিন ত্রাণের জন্য লাইন ধরে খাড়াইছে। ত্রাণ লই বাড়িতে আইব এই সুযোগটা নয়, বোম্পিংয়ে সব প্রায় করিয়ে গেলেছে, জ্বালাই মুরগার মতো জ্বালাই এলেছে। তাদের 1 সেকেন্ডের ভবিষ্যৎ নাই। আর আমরা খানপুরে এত বড় বাড়ি করছি, এত আনন্দে আছি, ছেলে ফেলে পড়ালেখা করতেছে, মাইজ দিয়ে জায়গা কিনছি, বিল্ডিং করে ফেললে পাগল রয়েছি, আশার আমাদের আর শেষ নাই। তোদেরকে স্টপ করে ফেলবে আল্লাহ অল্প সময়। এখন তো আখেরাতের ওয়াজ এডি করলে তোরা কইবে পাগল, আমি ওর মাথার সিট খারাপ। তুই সব ভালোবাসা লই আসস। জসিমউদ্দিন সাহেব কয় ভালোবাসা কার লগে করতাম, সব সিটিং, সব বাঁকা, কুল বাঁকা, গাং বাঁকা, বাঁকা গাঙ্গের পানি, সব মেয়া। যার লগে প্রেম করলাম হলাম আমি পর্যন্ত চাকরির পরে দাম দেয় না, বউ পর্যন্ত দাম দেয় না, যৌবনত্ব গেলে গা হেতে গালি বুড়িয়ে গেট গেটে এত লাগে আগলের লাইনি কনি, কারো কাছে দাম নাই। কুল বাঁকা গাঙ্গ বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। এই যে আমার আব্দুল আলী সাহেব এমএড, নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহা, এই পৃথিবীর ভালোবাসা, সংসারের গ্লানির সাথে ভালোবাসা করতে করতে সব কিছু শেষ। ও মনুরে আমার হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া,
প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জুড়ারে দূর অন্তঃপরবাসী। এই পৃথিবীর জন্য সংসার, তারপরে রাজনীতি, যা যা আছে সবার সাথে প্রেম প্রীতি করতে করতে তোমার সব কিছু শেষ। কিন্তু প্রীতি ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আল্লাহ কয়, যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি ভালোবাসে। আমি আল্লাহর সাথে ভালোবাসা করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই। নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহ আমার বান্দাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। আল্লাহর সাথে ভালোবাসা করুন। দুনিয়ার চিন্তা কিছু কমায়, আখিরাতের চিন্তা ডাউনলোড করেন মাথাতে। পৃথিবী একসময় ছিল না, ভবিষ্যতে থাকবে না। আপনারা আসেন আল্লাহর দিকে, আল্লাহরও আসতে। এক সপ্তাহে একটা আয়াত পড়েন আম্মাজিরা, ইউনিভার্সিটির আমার বোনেরা ভাইয়েরা, এক সপ্তাহ একটা আয়াত স্টাডি করেন না। অর্থ, তাফসির, হুকুম, আহকাম শিখে শিখে কোরআনের রাজ কায়েমের জন্য কষ্ট করেন, চেষ্টা করেন। এই কোরআন আপনাকে টেনে টেনে রশির মাধ্যমে বেঁধে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার রজ্জুকে ধরো। আরশ আজিম থেকে এই রশি আল্লাহ নিক্ষেপ করছেন। যেভাবে মানুষ কয়লা খনিতে, স্বর্ণ খনিতে আটকা পড়লে রশি দিলে, রশি ধরলে মাটির গভীর থেকে টানি কেরানে উড়ে গেলা। আল্লাহ কয়, আমি তোদের জন্য এটা ফাটাইছি আরশ আজিম থেকে, এটা ধর, কোরআনের কাজ কর। আমি আল্লাহ তোদেরকে কোরআনের মাধ্যমে বান্ধি বান্ধি রশি দিয়ে টানি জান্নাতে উড়ালাম। সুবহান আল্লাহ। আসেনি বেগমগঞ্জে আজকে দেখেন 10 জন মানুষ কোরআন পড়ছে, গবেষণা করছে। 8 লক্ষ মানুষের বাস এই বেগমগঞ্জ থানায়, একটা মানুষ দেখান না। বেলুজুরে এই লোকটা 1 মিনিট কোরআন স্টাডি করছে। আল্লাহ এই কোরআনের এই ইউনিভার্সিটিকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিল সালাবি বন্ধ করিস না আল্লাহ। আমার টিটুকে, টিটু আইসিনি, হ্যাঁ তো দাইছি কন টিটু কই? টিটুর নামে কথা দুজন রয়ে গেছে, টিটুরে হাজির করস আনস। এই টিটু রান্দার ইয়ে না, রান্ধে রান্দা কিতা না ডরে আরা গেছে তে আয় কত ডাক দিতাম, আই যাই ডাক দিতে দিতে। আল্লাহ টিটুরে দেওয়া না করি আনো আর কাছে। আসেনি টিটু, আসেনি, থাকলে কলো করি লইয়েন। এখন সকলে মিলে মাহফিল কিয়ামত পর্যন্ত আপনারা করবেন। দিনের বেলা আমরা করব। কখন? দিনের বেলা করলে বক্তাগুলো পাবেন। দরকারও জানুয়ারির শেষের দিকে করিয়েন, জমিন শুকাইলে। কেমন? আপনারা আসবেন তো? এই কোরআনের ইউনিভার্সিটিতে 1 বছরে একবার আসবেন তো? ইনশাল্লাহ আসবেন তো? আল্লাহ আমার খানপুরবাসীকে কবুল করো। এই খানপুরের জমিন থেকে বিশ্ববিখ্যাত একজন বক্তা দিও, খানায় কাবার ইমাম দিও। এই এলাকার কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসাগুলো তুমি কবুল করো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আধা ঘন্টা অবাদ দিয়েছি ভাই। ও আচ্ছা, আমার সম্মানিত স্যার, আমার আব্দুল আলী স্যার, দেখছেন স্যার হইয়া তিনি একটা হাফেজি মহিলা মাদ্রাসা করছে মাদ্রাসাতে। হ্যাঁ হাফেজা, ওনার ছেলের বউ পুত্রবধূ হাফেজা, উনি চালান। আল্লাহ ওই মাদ্রাসাকে তুমি কবুল করো। ছাত্রী আপনারা লই আনবেন, ভর্তি করালে। ও নবী, আপনি দক্ষিণ খানপুরবাসীকে দুনিয়ার উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসাল না হুমিনা সামায়। দুনিয়ার জীবনের উদাহরণ খানপুরিকা করে এমনে দেন। কেমনে? আমি আসমান থেকে যেভাবে পানি বর্ষণ করি, পানি বর্ষণ করলে কি হয়? ফাখতালাতা বিহি নাবাতুল আরদে, জমিন ফুল ফসলে সুশোভিত করে দেয়। এরপরে কি হয়? তাজরুহু হাসিমান, তাজরুহু রিয়া ফাসবাহা হাসিমান। ফুল ফসল দাম দাইয়ে লাইলে খেরকুড়ে হইতে হয়, এটি বাতাসে খেরিডারে উড়াইলে যাগো। তাজরুহু রিয়া। শেষে দি আল্লাহ এর দূরে ওয়াজ করি, এবার আল্লাহ নিজের হেডম নিজে দেয়। গ্রামের হেডম তো সব আল্লাহ রে, সুবহানাল্লাহ কহ। আর আগত তো কোনো হেডমে নাই, বিল আসেনি আগ। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদির। নিশ্চয় আল্লাহ প্রত্যেক অনুফরমানুর ব্যাপারে খুব শক্তিশালী। বাব ইফতেহাল থেকে আসছে ইক্তেদার, মুক্তাদির। আর যত বেড়ায় যত হেডম দেখ বেল নাই। ক্ষমতা কার? কি বড় বড় গ্রহ নক্ষত্রের ব্যাপারে না অনুফরমানুর ব্যাপারে? ছোট্ট
অনুপরমাণু যা আছে, 1 পয়সার মোবাইল, 1 পয়সার লোহা, এটার মধ্যে সফটওয়্যার ঢুকায়, হ্যাকমত ঢুকায়, 3.5 লাখ টাকা বেচে। আইফোন কই? আসলে লোহা কদ্দুর? 1 পয়সা, 1 টিয়ারও নাই। এরপরে টাওয়ার একটা গাড়া করে রেখেছে, মাছ দিয়ে এনে কত কুত্তা মতেরই আনে, ঠ্যাং তুলি কুত্তা মতে গাল বেয়া করি, ঠিক কিনা? পয়সা কি এর? এখানে প্রযুক্তিটার, জ্ঞানের, লোহার না। আল্লাহ কয় তুই যে 1 পয়সার লোহা দিই এটা বানায় আইফোন কই 3.5 লাখ বড়ি দেশের। আয় আল্লাহ প্রত্যেক ব্যাপারে ওয়াকান আল্লাহ আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। দেখছ তুই ওয়াজুনিন লোক, মাশাআল্লাহ, এইগুলো হলো আসল আগের যুগের শ্রোতা। কাজ করি হাত দিকে চাই রয়েছি, ওনারে স্টেজে নিয়ে আসেন দিদার ভাই, আমার ওই মুরব্বী চশমাওয়ালা কলেজের টুকরাটারে আমার কাছে বসান। উনি দেখতে পারে না সাউন্ড বক্সের লাই, এতে হেদায়ত করো আল্লাহ, সাউন্ড বক্স আরো দিবি, এন্দি বড়ি দিছ তুই এন্দি কাজ করি। ওনারে কল্লো করে নিয়ে আসেন, আসেন, আপনি কোরআনের সৈনিক, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমার কাছে বইব, দেখছেন কোরআনের ভালোবাসলে আল্লাহ ইজ্জত করে না। এখানে তার কিসমত হইলো আফসারির লগে বইয়ে নি, বইয়েন হ্যাঁ না আর কাছে, মাশাআল্লাহ। আমি একটা চুমা খাই, উনি কাজ করি বুড়া মানুষ, মাজা ব্যথা, আমি বুঝি হাড়ের ব্যথা আমার কি। উনি এভাবে চাই দিছে আমার মুখ নিশ্চিত বাণীগুলা, আল্লাহর বাণীগুলা শোনার জন্য। ঠিক এইভাবে না চাইলে তোরা বুঝ দিন কথা, তোরা তো মনে করছ আমি হাসি রসি। একটা জিনিস আমি খেয়াল করছি, তোদের কষ্ট পাইছি, জামাত চলের মাগরিবের তোরা অসংখ্য ছেলে ফেলে দাঁড়ায় রেছিস, ফরজ নাই নামাজ, কি দরকার বাদ শুনি? তোরা কেন আসছ সেটাও আমি জানি। মূলত এই সাবজেক্ট হলো ফিলোসফি, দর্শন শাস্ত্র। এই দর্শন শাস্ত্র আজকে হাজার হাজার শ্রোতা থেকে মাত্র 20-30 জন লোকে আজকে আমার লেকচারটা বুঝবে। আর গুণ আছে গান শুনবার লাই, কতক্ষণে শারমিনের জামাই কই ইটা শুনবার লাই, দেখছেন না ইয়ান কইছি আর কিভাবে। এখন তো বেসরম্যা বেতা সিল লই গেছে। এখন এদিনে যে শুধু লাইনে আনবার লাই এই সমস্ত কথাগুলা বলি আমরা, বুঝছো? তুই করি ঈশ্বর, তুই নামাজটা কিন্তু পড়স না। আমার লগে সেলফি উঠে কয় ইমাম সাহেব আলহামদুলিল্লাহ, ইমান থাকবো হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে? হারাম কাজ করি আলহামদুলিল্লাহ কইলে ইমান থাকবো? কত সুন্দর সেলফি উঠে কো হুজুর কইলে ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে শরমটা দিয়ে টেলিভিশনে চলি যার, তোর জীবনত তোর সাইজ করে দিই মাই, বেজ্জিতি শেষ করে দিই তোরে। তো এখন হন এর 3-4টা কথা আল্লাহ বলছি। দুনিয়ার হায়াতের উদাহরণ আল্লাহ পানির লগে দিছে, কি এর লগে? ইমাম কুরতুবী জামিউল আহকামে এই সূরা কাহফের 45 নম্বর আয়াতের ব্যাখ্যা দুনিয়ারে কেন পানির লগে উদাহরণ দিছে 15টা কথা কইছে 1000 বছর আগে। অবাক যেভাবে আসমান তো হানি হরে, হানি হলে ফুল ফসল হয়, চৈতমাই ডাক হানি দিলে মালানার ডিপ মেশিন তু রোয়া রইলে রোয়া, ফুলে ফসলে ফুলে সুশোভিত হয়। 3 মাসের ধান নিয়ে এলে 15 দিনের ধান হায়, ধানে মনে হয় যেন তাকাইয়া দেখলে এমনভাবে ধানগুলো দোল খায়, মনে হয় যেন মাজাতে বিছালি ফুরি হাজি সাহেবের এই মিস কল দিচ্ছে সোনালি ধান। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাবির সালাম বলিয়েন। আমরা না আসি ভাইয়া, বাতাসে দোল খায় ধান, সোনালি ধান মাঠ ভরা, ঠিক কিনা? আর চাইতে গেলে শাশিরে মনে হয় যেন সালাম দে, ভাইয়া বাবির নুপুর পাড়া পাও সেই কতদিন জ্বালা ফালাইবার সময় দেখছিলাম, বাবির পাওটা পেলাম না আজকে 4টা মাস। তা আমরা এই মাঠ থেকে যাব, বাবি যখন করবে কলে ধান লইব, বাবির পাওটা আমরা চুমু খাবো, মনে হয় যেন সোনালি ধান ড্যান্স দিচ্ছে। এরপরে যখন ধানটা কেটে ফেলে পাহা হাসি ইমান, ধানের খড় পড়ে রয়েছে ইয়ানে হিয়ানে, বাতাসে খড়ের কুটাগুলা উড়াইয়া নেয়, তাজরুহুর রিয়া। দেখছো আল্লাহ কি উদাহরণ তোদেরকে দিচ্ছে। অথচ একদিন আগেও মাঠ ভরা ফসল দেখা গেছে, দাইয়া লাইলে কিচ্ছু নাই, দাইয়া লাইলে 1-2 দিনের ব্যাপারে। এরপরে আল্লাহ বান্দারে
ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আমি আল্লাহ প্রত্যেক ব্যাপারে, প্রত্যেক অনুপরমাণুর ব্যাপারে প্রচন্ড শক্তিশালী। 10টাতেও প্রধানমন্ত্রী, একটা কথা তার ইঙ্গিত ছাড়া চলতো না, খানপুর বড় ভাই গোল্লাই। 2টাতে নাই। সেই কথাটা বলছে আসমান থেকে বৃষ্টি পড়লে যেভাবে ফুল ফসল, এরপরে কি হয়ে যা ফাঁসবা হাসি মান দাইলে দানার নাই, তাজরুহরিও বাতাসে লই যায়। যাদের প্রচন্ড প্রতাপ দণ্ডে আমরা 40 কোটি মানুষ থরথর করে কাঁপছি, ঠিক নি? এখন তারা কোথায়? পৃথিবীতে এমন পার্লামেন্ট নাই একসাথে 300 জন এমপি দাইজা অনগই, একসাথে বেগুন দাই গেছে গা। দুনিয়ার উদাহরণ আল্লাহ এভাবে দিচ্ছেন, বান্দা তুমি দুনিয়াতে যত শক্তিশালী হও, যত শক্তি দেখাও, ক্ষমতা, সম্মান, শক্তি, মান, ইজ্জত, সম্পদ, আমি তোমারে বস খাই এলাম। 5 বার হাসি মান করিলাম। হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আবুল হাসেম কয় না, আবুল হাসেম, হাসমুন অর্থ হইল চূর্ণ বিচূর্ণ করা। আমি আল্লাহ প্রচন্ড শক্তিশালী। অতএব কি করবা? লাইন ধরো, আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। ও আমার উম্মত, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে রে, সে তার আখিরাতের বরবাদ করলো। আর যে আখিরাতের ভালোবাসলো, সে তার দুনিয়ারে বরবাদ করলো। কথা কি বুঝছেন নি? বুঝেন না? আপনি চিন্তা করেন, এখন কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে সনের ঘর ছিল, 3 বেলা খাইতে পারতেন না। আজকে যে বাড়িতে নাস্তা করলাম আমরা 12-13 জন লোক, যা দিছে ফল নাস্তা টাস্তা, 12-13 জন মিলিয়েও খাই শেষ করতে পারি না। রিজিক মনে হয় যেন আল্লাহ ডালি দিছে। আর অন্তত মনে কামেল ফাঁস পর্যন্ত আঙ্গুর চোখে দেখছি কিনা সন্দেহ লাগে। এখন রিজিক আছে, খাইবার সুযোগ নাই। তো দুনিয়ার লাইনে আমরা আগাইছি, আখিরাতের লাইনে আসলে ফিস নামছি, ঠিক কিনা? আজকের এই আলোচনার মেরিট হচ্ছে, মূল মেরিট হচ্ছে, সাবস্টেন্স হচ্ছে, সামারি হচ্ছে, আমরা আখিরাতের দিকে অগ্রগামী হব। দুনিয়া করতে হবে। দুনিয়া না করলে আপনি চলবেন কিভাবে? আপনি চলবেন, চালাবেন দুনিয়া, রাজনীতি করবেন, 10টা 4টা সংসদে চলবেন, চালাবেন কোরআন সুন্নাহর আলোকে। বিয়ে শাদী না করলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিয়ে শাদী করেন, যদিও দেখা যায় এটা দুনিয়া, কিন্তু আসলে আখিরাতের কাজ। ভাত না খাইলে তো এখানে মাহফিলে বসতে পারবেন না। ভাত খাইবেন সুন্নত তরিকা, হালাল রিজিক, ভাত খানাটাও ইবাদত। সবগুলো কাজ আপনি আল্লাহর জন্য করবেন। যদিও দেখা যায় বাহ্য দৃষ্টিতে ব্যবসা বাণিজ্য রাজনীতি দুনিয়ার জন্য, আসলে দুনিয়া না, এটা আখিরাত হবে। অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। দিদার ভাই হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে 2 মাইল দূরে। পাইলট ইমরান 337 বিমান চালায়। নিচে বয়, নিচে বয়, নিচে বয়। এটা হলো তো শাস্তি, সংকেত মাচ্ছর দে। তো পাইলট ইমরানে কি চালায়? বিমান চালায়। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বিমানবন্দর থেকে 1000 কিলো স্পিডে, নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, নজর থাকবে আপনার আখিরাতের দিকে। কথা এতটুকু বুঝাইতে পারছি? আল্লাহ আশ্রয় চাই, ইবলিসটা আর এখানে আসবে না। সে সুরুদ্ধরি আসবে, ওই ফলাইগে সুরুদ্ধরি, স্বেচ্ছাসেবক ধরি। কারণ ইবলিস জানে আমারে কোন দিক গুতাইলে ওয়াজটা বন্ধ হইব, হেতে আমার স্টাডি করা শেষ। এখন ইবলিস ওই ফলাইগারে তাফসির মাহফিলের কলজার টুকরা সাজাই হাতের মাইকোলারে গুতানি শুরু করে দিছে। মাইকোলারে মারিয়ে নিলে তো আওয়াজ আর বাড়বে না, হাতের মেশিন ক্যাপাসিটি আছে। হাতের যদি বেগ গুনে ধরি মারি কোনো লাভ হবে না। এখন ইবলিস চিন্তা করতেছে, এত সুন্দর ওয়াজটা লস টাইম দিয়ে ওয়াজটা লাইন উঠেছে,
এখন লাল সবুজের গিয়ার লাগাইব 2 নম্বর গিয়ার জ্যাম্পার হয়েছে টান দি ওয়াজটা বুঝাই লেব এই ফাঁকে হোলাটা নাজিল হয়েছে আল্লাহ তোরে হেদায়েত করক যদি সময় টয় আন তক্তা মক্তা লড়া সোজা বেজ্জিতি করে দিই মাই ক্যামেরার সামনে ইয়ান তো কি লেখা রাইছো থিড়ি আয় বুঝি ওই যে ক্যামেরা এগেন হবে বল অজ্ঞা মারছি বল হবে উইকেট পতন করিও যদি খাড়াইয়ে তার সোজা তারের মতো মুদ্রার মতো কায় থাকবি মানুষের বদদোয়া কামাচ্ছে আমার সময় 1 ঘন্টা বাইরে আমি কতদূর ওয়াজ করি যে রে এলাকাটা আমার শরীরটা খারাপ কেউ ডিস্টার্ব করিও না মাইক যেমনি আছে এমনি থাকে এখন কোনো কিছু সেটিং করা যাবে না এখন আমরা একটা না কোনো রকম টিপটা যাত্রী নামাই দিই না আগে ঢাকা এটা ভবিষ্যতের লাই যা দরকার আর এটা করে দিছি আমি বলে দিছি আর কিছু বলি বেচারার তো ব্যবসা প্রতিষ্ঠান সেও তো আমাদের মতো মানুষ আমাদের ভাই দিনী ভাই ঠিক কিনা বেশি নির্যাতন করা তো জুলুম তারা যা বলার আমি বলছি সে বুঝছে এরাও বুঝছে বাস অসুবিধা নাই ভবিষ্যতে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমিন প্রিয় বন্ধুরা লোকমান আলাইহিস সালাম হুতরে হুতরে তুই যেদিন খানপুর আইসত্রে আব্বা সেদিন থেকে খানপুর তোর থেকে পেছনে যাচ্ছে সামনে তোরে দেখো নামক গাড়িটা একটা স্টেশনে থামবে সমনি স্টেশন সেই স্টেশনের নাম আখেরাত আখেরাত মৃত্যুর মাধ্যমে আপনি আখেরাতের স্টেশনে থেমে যাবেন যেই দিন এই দুনিয়াতে আসছেন সেদিন থেকে দুনিয়া কোথায় যাচ্ছে পিছে কোথায় যাচ্ছে সামনে আপনার এই দেহখানি এই গাড়ি কোথায় থামবে আখেরাতে কোথায় আর আসবেন না এই নোয়াখালীতে একবারে এসেছে এরপরে লোকমান আলাইহিস সালাম কো আব্বা রে দুনিয়া আখেরাত হচ্ছে রে আব্বা ব্রিজের এই পার ওপার আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা এই সেতুটা হচ্ছে হায়াত রে আব্বা এই হায়াতের সেতুতে 6 তলা 5 তলা বিল্ডিং করিও না ব্রিজের এপার দুনিয়া ওপার আখেরাত মধ্যখানে যে ব্রিজ সেটা হচ্ছে হায়াতের ব্রিজ ব্রিজের উপর যদি কেউ বিল্ডিং করে 6 তলা 5 তলা 10 তলা 100 তলা তারে মানুষে কি কইব পাগল কইব কি কইব হ্যাঁ ব্রিজের উপর দিয়ে সাঁকুর উপর দিয়ে যদি ঘর করে কেউ তারা কি কইব আব্বা পাগলামি করিস না এপারে দুনিয়া ওপারে আখেরাত আর আপনার আখেরাতের নিয়ামত স্বীকার করার জন্য হায়াত নামক তীর দিছে আল্লাহ আপনাকে বলছি না এটা দর্শন শাস্ত্র ফিলোসফি আমি ডোজ কমায় দিচ্ছি অনেক মজার কথা বলবো ইনশাআল্লাহ আমিন তো আখেরাত স্বীকার করার জন্য ধরেন আপনারে আল্লাহ তীর দিছে 3টা কয়টা উদাহরণ দিচ্ছি আগে যে কুরকা দিঘি থেকে বড় কাতলা ধরতো বোয়াল ধরতো মনে আসেনি ওই বড় ফাঁকিটারে আপনারা কি কর হ্যাঁ কুররা আমরা কুরকা কই লাকসিমনারা কুরকা সিল ঈগল শুদ্ধ ভাষা হচ্ছে ঈগল বা চিল তা আমরা কুরকা কই আর কি হাতে এই বড় 10 কেজিওয়ালা কাতলা একটা ধরছে সমদালি বাগ পুকুর থেকে ছোটবেলা আমরাও দেখছি ইডিনারি ইডামালালে হাতে ডর সাড়ে দিত তো দিদারে করছে কি আঙ্গ দিদার হেতে তীর লইছে এই তীর দানিতে 3 গা কোগা কুরকাইটা আকাশে স্থির হয়েছে চিন্তা করতেছে কার গাছ তলে বইব গাছও বইব স্থির হয়েছে আর মাছ আর কুরকা দেখা যায় দিদারে তীর লই ওই ছায়াতে মারে ঠাস মাছটা আমি খামু কুরকা ফরছে নি মাছ পড়ছে নি কেন সে কোথায় মারছে ছায়াতে মারছে কুরকা রয়েছে কোথায় উপরে কথা বলস না কোথায় কুরকা আবার ওড়ে উড়িয়া টিটুবের গো তুলা গাছও বইছে কুরকা এটা কন এখানে বইছে ওই ছায়ার মধ্যে দেয়া যায় গাছের ছায়াতে কুরকা বই মাছ খার এবার দিদার ভাই এটারে মারে 2টা তীর মারি দিছি চোখ মুছি চাইতে কিরি ফুললো না তো
কুরকা উপর থেকে দেয়, আর দিদারে তো আমার সুখ দিত না। হেতে তুলা গাছে তো মাছিটা লই উড়ি ওই কুদ্দুসের গো 16 ঘন্টা লাইলে বইছি, শেষমেশ নিরিবিলি বইছি। এই সকালে দিদারের ছুটি আছে কুরকার ফিসে ফিসে, বিকাল 4টাতে আয় কুরকার লগে লাইলে বইছি, হতে আল্লাহ আল্লাহ খাই। এবার দিদার চোখ মুছি দেখে কি রে, আমি কি ভুল দেখতেছি নি? অরিজিনাল কুরকা তো এখন এনে পড়লো। আর আল্লাহ সারাদিন আমি কার ফিসে করলাম, ছায়ার ফিসে এনে মারলাম, আসল কুরকা তরে মাবুদ এখন না আইলো। এখন দিদারে কয় কুরকা সিটিং আমারে বহুত ঘুরাইছতে, তোরে এখন ধর্ম খামো, আমি মাছটা ধর্ম, তোরে মারি দিমু তীর। এতে ফিরে আর দেয় তীর লইবেল আসেনি, তীর শেষ। এ হায়াতটা হচ্ছে দিদারে আবার চিন্তা করে, আল্লাহ এখন যদি একটা ডিলও পাইতাম মারলে কিন্তু কুরকাটার গায়ে ফালাইতে পারতাম। হায়াত হচ্ছে আপনার তীর, এ হায়াত যদি নষ্ট করেন আপনার জীবন ধ্বংস ধ্বংস হয়। 900 কোটি মানুষ বুঝলো না, কেউ নিজের বুঝমতে খোদা বানাইছে, কেউ খোদার দরকার নাই, চলতে আছে। 100 কোটি মানুষ কোন রকম আল্লাহরে চিনছে, চিনিও দুনিয়ার লাইনে ধরতে আছে। 3 কোটি টাকা দিয়ে লাইন নামবে, 20 ডাক্তার হরাইব, অল্প কিছু টাকা দিও মাদ্রাসাত পড়াইব, রাজি নাই। ওই আফসারিরে মারা আনবো লাগসম তো মাল কর্তৃত্বে দিয়ে দিই হাতে 1 ঘন্টা ওয়াজ করি, টেঁয়ার বস্তালে বাদ যাইব গই, অসুবিধা কি আসি আড়া। অথচ এই গ্রামে একটা বড় স্কলার হইলে পুরো এলাকা আলোকিত হইতো। আতুড়া আমার শেষের সংসারের ফোলারে মাদ্রাসাত কিতা করবি? ও তুই তো শেয়া না, বিয়ার একখান করবি, হাতে শেষের সংসার করবি। একটু আইয়ুসা ফাফির রুইল আল্লাহ ওয়ার রাসূল, আসো না তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে বেগে আসো, দৌড়ে আসো। হযরতুল আল্লাহ জো বাইডেন হাদাহুল্লাহ ও গাদিবাহুল্লাহ তাআলা হেতা আফসোস করো মরণের সময়, রাব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ দেন না হায়াতটা আবার, আমি ঈমান আনবো। এখানে আমল অর্থ ঈমান, ঈমান আনবো, সুযোগ দিবনি আল্লাহ। ওয়াল্লাসে কই দিবা আজরাইল আলাইহিস সালামের মার ওয়ান নাজিআতে 3 বার হিচ্ছি, কিন্তু আবার কথা কইলে কেন? আমি তো ভুলে যাই কথাটাই, তো আমি মিস হয়ে যাই, কোন কথার পর কোন কথা আমি কি বাইট পড়িয়েছি। এইটা তো ধীরে ধীরে স্তরে স্তরে, তারপরে এই অনুসারে হাওয়াইজ অনুসারে আল্লাহ রহমত অনুসারে কথাগুলো আল্লাহ এলাম করবো, ঠিক নেই? তোমরা লড়সড় করলে তো আমার মন হে দিকে যায়, কষ্ট হয়, সময়টা চলে যাচ্ছে। সিঙ্গেল প্রোগ্রাম করলে তো সুন্দর করি টাইম লস হইল চালা দিতে পারতাম। আল্লাহ তুমি সাহায্য করো, আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, কোন কথা থেকে গেছিলাম? আল্লাহ মেসেজ পাঠাইব আজরাইলের মার রুলাম ও নাজিআতে গারকা, টানি নিষ্ঠুরের মতো টানি আজরাইল আলাইহিস সালাম রুবার করিয়ে লইব। সুযোগ দিত না। অক্টোবরে আমি ইন্দোনেশিয়া সফরে গেলাম, পূজা মণ্ডপ 3 গেলাম, বালি অস্ট্রেলিয়ার লগে আর কি, দেখি চান্দুরা কি করে। আহারে খোদা বানাই 20-30 জন যেভাবে ডোলেরে পিকআপ দি ফিডা রে, কলজা হাড়া আলায় কান পর্যন্ত ধরি যে মা গো, যেভাবে কিতা কিতা কয়, হা 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 হা, একসাথে 20-30 গা মারে, বক্তরাও মারে, খোদার বান্দারাও মারে, হা 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 হা, ওই কিতা কিতা বাড়ি খোড়া ফেড়ে, হা 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 পাড়াই এলা। আমি কানলাম আর কি, তুই আসছের তো রং। আমি কানলাম, কইলাম আল্লাহ এই মানুষগুলো হাহা করে কি কয়, তোমারও ছিল না, তুমি কেমনে জাহান্নামে নিবে তাদেরকে? পৃথিবীটা একটা লটারির মতো,
তোরা আসস দুনিয়ার স্টাইলে যুবকেরা মোবাইল লই, কোরআনের কোনোদিন কোরআনটা ধরলি না, সকালে উড়িয়ে মোবাইলটা ধরস, শুধু কেন্নে মাইয়া চাইবি ল্যাংডা ল্যাংডা মাইয়া, সারা পৃথিবীর মানুষ অনিটা লইয়া আছে। এটাই অনহাতের বহুত কিছু আল্লাহর উর্ফে লই গেছে মোবাইলের, নওয়াজুবিল্লাহ। আল্লাহ কত শখ করি তো করে বান্দা, তোর আব্বা আদম শফিউল্লাহর বিয়েটা আয় হড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুই আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাও, কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, যা চায় যা মন চায় ঠাসাই খাও। সেই আদমের ফলামাইয়েরা আল্লাহ কইতেছে নোয়াখালীতে, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন, বান্দা আমি তোমাকে বিয়ে দেব, বিয়ে করাবো। যাওয়াজনা জমামতা কাল্লেমের সিগা, বিয়ে আমি পড়াবো। কোনো মুক্তিয়ার লাগবে না, উকিল লাগবে না, তোমাদের মরানা টরানা যা দরকার বান্দা সব, তোমার বিয়ের অনুষ্ঠানটা আমি করব। কেন কবরস্থান না, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর এত বড় অফার, তুই সুবহানাল্লাহটাও কইলি না। দিদার ভাই টিটু ভাই যদি আমার আফসারি ভাই ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে, 15 দিনের মাথায় তার হাজব্যান্ডটা মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো, পাত্রী রেডি আছে আমাদের এলাকার। আমি বিশ্বাস করব কি না? করবো না? কথা কসনাতে করবো নি? কারণ আমি যদি দিদার ভাই টিটু ভাই আমার প্রিয় মানুষ, তারা ফলস বলে না। আল্লাহ কত মহাব্বত করে বলতেছে, তোরে বান্দা তোরে বিয়েটা আমি করাবো, আর তুই সে আল্লাহরে একটা থ্যাংক ইউ দিলি না। তুই সাইরানা দামের মোবাইল টিভি ল্যাংডা ছবি চাই, কত খুশি তুই, কিন্তু আল্লাহ যে তোর বোর ব্যবস্থা করলো, তুই আল্লাহরে একটা সুবহানাল্লাহ দিলি না। আরো জোরে ক আল্লাহ কত সুন্দর করি গো বান্দা, আমার কথা সবচেয়ে সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? বান্দা আমার কথাই তো সত্য, আমার প্যাকেজে তো সত্য। তোর যদি বিশ্বাস না হয় বান্দা, তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ। কোরআনটা তো তোমরা লেখার মতো মনে করো, আমি এটার ভিডিও গ্রন্থ মনে করি। আল্লাহু আকবার, সব আয়াত মনে হয় যেন ভিডিও চোখের সামনে ভাসে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, আমি তোমার ওয়াইফ জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি। আবার আল্লাহ বলছেন, নবীজি বলছেন 12,500 হুর। আল্লাহর হুরের দিকে কে চাননি? কেমনে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির মাইয়ারা জাল লাগছে, যাতে হুন্ডার লগে মাইয়ার দিকে চাই যৌবন থাকিতে বন্ধু আইলা না, লগে দিল ফিনটা বইছে হাতের হিসিদে হাতের হিরো থামায়, এমনি কয় যৌবন থাকিতে বান্ধবী আইলা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গানটা তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তুই মরলে তোর নামাজ মানসি হইব, জানাজার নামাজ। নামাজ ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহকে সেজদা দাও, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ তোরে এভাবে মুছে সেজদা অবস্থা, ইউনিভার্সিটির স্টুডেন্ট বান্দা তুই আমার সুবহান কইছস রে? হ্যাঁ, আপনি পুত পবিত্র, লা শারিকা আল্লাহ, কোনো শিরক মূর্তি এগেনিস্টে আপনার সাথে থাকতে পারে না। তো রব কইছস দেখো, হ্যাঁ আপনি তো আমার রব, প্রতিপালক, আপনি আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, 9,30,00,000 মাইল উপর থেকে আপনি আমার জন্য অক্সিজেন সাপ্লাই করতেছেন। আল্লাহ 1 সেকেন্ড সূর্যটারে জ্বালায় হাইড্রোজেন তৈরি করতে আপনার 40,000 টন লাকড়ি খরচ হয়। সেখান থেকে আপনি 2 কোটি ডিগ্রি সেলসিয়াস কমাইয়া 26-27 ডিগ্রি খান ফুরে দিচ্ছেন, 200 কোটি ছিদ্রে ঢুকাচ্ছেন, তাও গাছের মাধ্যমে। একটা পাতায় 2 কোটি করে ছিদ্র রিফাইনিং করে আপনি আমাকে খাওয়াচ্ছেন। কবর, হাসর, মিজান, ফুলছেরাতে আপনি আমাকে খাওয়াবেন। যৌবনতা আসলে আব্বারও বলা যায় না, আব্বা বিয়ে করি, আপনি আমার লাইফ পার্টনার বানিয়ে রেখেছেন, আপনি আমার রব। আল্লাহ কথা আল্লাহ কইসস কন্দুকি, আমি বড়, কত বড় তুই কেমনে জানাস? আল্লাহ জানি আপনি কত বড়, আমি গ্রহ নক্ষত্র এগুলা পড়ছি, জ্যোতির্বিজ্ঞান। আল্লাহ এই পৃথিবীর চেয়ে
সূর্য তার লক্ষ গুণ বড়। সূর্যের একটা পোলা আছে মিক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুনো আরো 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য, এরকম 53টা গ্রহ নক্ষত্র নিয়ে সৌরজগৎ। তার গ্রহ নক্ষত্র 1000 কোটি। তারপরে গ্যালাক্সি, এর চেয়ে বড় ক্লাস্টার, তার চেয়ে বড় সুপার ক্লাস্টার। ওই দেশের পরে সুপার ক্লাস্টার, ওই দেশের পরে ট্রিপল সুপার ক্লাস্টার। বিজ্ঞানীরা কয় আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99% অনন্ত মহাশূন্য খালি ও আল্লাহ। এই খালিস্তানের পরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎগুলো আছে। তার চেয়ে বড় তৃতীয় আসমান। এইভাবে সপ্তম আসমান পেরিয়ে 70,000 নূরের পর্দার দেশ। এক দেশ থেকে আরেক দেশ আরও বড়, সেখানেও গ্রহ নক্ষত্রগুলো আছে। আল্লাহ তার চেয়ে বড় মালায়াল আর 5টা রাষ্ট্র। তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু ডাক দিক, বান্দারে তুই আমারে সেজদা দিছস সুবহান রাব্বিল আলা কইয়া, এরকম জ্ঞান করিয়া কথা দিলাম রে, তোর মতো বান্দার এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। তোর জন্য জান্নাত জান্নাত জান্নাত। নামাজ পড়েনি, ফজরের রক্ত আসতে 9 জন, সব শুই ঘুম যায়, সব দুনিয়া। যাক, আমি বিষয় থেকে মিস চলে গেলে আমি এই বিষয় ফিনিশিং দিতে আমার কষ্ট হবে। অনেকে খোদাই বানা আছে দেখলাম। এই খোদা থেকে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন হাযাল খোদা, যে খোদা নিজে নিজে দাঁড়াইতে পারে না, হাতের ফাঁসাতে বাঁশ ভরে দিবে সাপ খোদা। ঠিক নিও, ঘুমাইনি আয় হায় রে খোদা রে। আবার আরেক হুজুর খোদা বই রয়েছে এমনে এমনে, এত নৌকা একটাই লম্বা লম্বা, দাড়ি মোছে অত্তল, লাল কিতা বাঁধি, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে তুমি আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ আব্বা। এরকম আব্বা আমাদের নোয়াখালী নাই রে। আব্বাই দেখলাম যে কত বছর এমনি রয়েছে। আচ্ছা, শিরকের আল্লাহর কি দরকারটা? দিদার ভাই ফোন দিল ঢাকা থেকে, আফসারি ভাই ওই আমি দোয়ান একখান লাগছি মোহাম্মদপুর, 1 কোটি টাকা লাগে হুঞ্জিত না দোয়ানান লইছি, আপনি 1 কোটি টাকা পার্টনারশিপ দেন। টিটিও কইলো ভাই আয় তো মার খেয়েছি, ও নাই এনে ম্যানেজার থাই আনো তো হাতে হাতে ওয়াজ করেন করেন কই আনে হুঞ্জি দেন। তো দিদারে দিছে জাগা, টিটুয়ে গায়ে খাটে, 3 জনে মিলে আমরা ব্যবসা করি। এটার এক মশার একাত, বাইয়ে মশার একাত। আচ্ছা, আল্লাহর কোনো হুঞ্জির অভাব আসেনি? হ্যাঁ, তা আল্লাহ কিনলে এভাবে আল্লাহ বাগ করে দিব। বিদ্যার দেবতা আল্লামা হযরত সরস্বতী হুজুর নি, বিপদ মুসিবতের দেবতা হযরত আল্লামা লোকনাথ আব্বা। আরে শেষিয়ে লাগবে তো আল্লাহ বান্দারে, ঠিক না? আল্লাহ কত স্টাইলে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষ আমি আল্লাহর ইজ্জত ছিল না, আমি আল্লাহর দাম দিল না। ইন্নাকুম ওয়া আনতুম আসনামাকুম, তোমার তো জ্বালাইম জ্বালাইম, তোমার খোদারে পর্যন্ত আমি জাহান্নামে জ্বালাইম। নাউজুবিল্লাহ। আমি পড়ি দি কেমন জোরে গাও। আসো আখিরাতের দিকে, আসো আখিরাতের দিকে। দুনিয়াটা কি? অমুকের হুত হয়েছে মিষ্টি বিতরণ, 10 বছর হরে কো এর অমুকের হুত 5-এ বৃত্তি হয়েছে, 30 বছর হরে কো অমুকের হুত খানপুর আঙ্গ কলজের টুকরা ম্যাজিস্ট্রেট হয়েছে, আরো 30 বছর হরে কো আরে আমরা রিটায়ার্ড করছে। বন্ধু বান্ধবরা জিজ্ঞা করে হুমায়ুনের দেখছ কি? হ্যাঁ, আমরা অ্যাক্সিডেন্টে ঘর বইটে ন জবান বন্ধ হয়েছে। 2 বছর পরে জিজ্ঞেস করে ইয়ে হুমায়ুন ম্যাজিস্ট্রেট কি অবস্থা? ও মা আন্ন খবর আন নাই, মিয়া মরি গেছে তো। এটাই দুনিয়া, ঠিক কিনা? নবীজি দুনিয়াকে দেখছেন মেরাজে, কফা বাইনামা নাসিরুন বিইমরাতিন হাসিরাতিন খালাকাহুল্লাহ মিন কুল্লি জিনাতিন। আমি মেরাজ রজনীতে এক বুড়িরে দেখছি, এত ঢক, ও তাম জগতে যত সৌন্দর্য আছে সব মনোজন হিতির কাছে আছে। আমারে এ সমনি বিশ্ব রোডে, সোনাপুর বিশ্ব রোডের পাশে আমারে হেতিয়ে কইয়া, মোহাম্মদ ও মোহাম্মদ
কুম হে না, এখানে একটু দাঁড়াও, হেতে আর নামও জানে আই জিব্রাইলের লগে আছে, উনজুরনি ইলাইয়া, আমার দিকে একটু চান না, কুম হে না, একটু দাঁড়ান, আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালা মানজুর আলাইহা, আমি সেখানে দাঁড়ালামও না, তার দিকে তাকাইলামও না। মাইজদি হোটেল মোহাম্মদিয়া ফারে চৌরাস্তা ফারে মির হরিশপুর ফাজিল মাদ্রাসার দিকে গেছি আর বোরাক লই, আমি জি বেলিলে কইলাম ভাই সাহেব এ বেড়ে গিয়ে কে নবী, ও হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। আপনি যদি ইন আকামতা আলাইহা ওয়া নাজারতা আলাইহা, আপনি যদি সেতির কাছে দাঁড়াইতেন তারপরে তার দিকে নজর করতেন, লাখ তারা তোমা তুকা দুনিয়া আলাল আখিরা, আপনার খানপুর নোয়াখালীর মানুষগুলো উম্মতগুলা দুনিয়ার পরিবর্তে আখিরাতের পরিবর্তে দুনিয়ার অগ্রাধিকার দিত। আপনি দাঁড়ান নাই, ভালো করছেন, ভালো করছেন, আল্লাহু আকবার। এই গেল একটা হাদিস। আর একটা হাদিস, নবীজি দেখছে এই দুর্বল সুতে একটাতে বিশাল এক গোল্লা জিনিস বাঁধি লটকে রেখছে, এমনি নবীজি কয় জিবের মাথা হরা, মাথা হরা, হরের তো শ্রেণী শ্রেণী হইল 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 হইল, জিবেল মাথা হরেছে। নবীজি কয় মা হাজি, জিবেল এটা কিতা? নবী হাজি দুনিয়া, ওইটা দুনিয়া। কত এই ঘটনা কা, এটা তো সুতা শ্রেণীর, কে সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন। 3 নম্বর হাদিস, নবীজি দেখলো মেয়েরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে হিয়ানে বেড়ি অজ্ঞে এত সুন্দর সাজ্যে রে, ডক কারে গয়, বেড়ি শাড়ি টাড়ি পরি ঢকে আলাদা, ওই আফার মতো। সিল মারিবেন কোনখানে? এতি এত দারুনস ঢক, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। এবার হেতির একাত চাইনিজ কুড়াইল, রক্ত পড়ে কুড়াইল থেকে, ছুরি থেকে টপ টপ করিয়া। আর একাতে মানুষের মাথা একটা কল্লা লটকা রেখেছে, চুলো ধরিয়ে ঘুরায়। হেতি তিনও কিনার দিয়ে হলা আনে, ড্যান্স মারে, হিতিও ড্যান্স দেয়, ছুরি লই আর এয়া লই, কল্লা এটা লই ড্যান্স দেয়। কত সুন্দর সুন্দর হলা ড্যান্স দেয়, হিতি কিল্লির কিল্লির আসে। নবীজি কিতা দেয়ালি জিবেল, এটা কিতা? হিতিও আসে, হলা আনো আসে, হাতের মধ্যে ডেকার, এই হাতে কল্লা, দনওয়ান্ত রক্ত হরে। নবীও হাজিহি দুনিয়া, এটা দুনিয়া। এই যে তার হাতে ছুরি দেখতে পাচ্ছেন, এই যে কল্লা দেখছেন, এটা হলো তার স্বামী। সে নতুন নতুন স্বামী, তারপরে বিয়ে করে বাসর করবার আগে কল্লা গাড়ি গেলায় জামার, সেভাবে খিড়ির খিড়ির করি আসে। কফলায় নিগুণ কারা? কয়েকগুণ হলো এই স্বামীর ফোলার, বুড়িগার ফোলা। এ দুনিয়া আমার আব্বারে, আমার দাদারে, দাদিরে জব করি কবর, বুঝছিনি? তারপরে আমরা এই দুনিয়ারে হাঙ্গা করি পাল্লাই আড়িয়ে। তারপরে নবীজি কত হোলানি গন্ধে ড্যান্স দেয়, খুশি কবেডিরে বিয়ে করি পাল্লাই, অথচ তাকে চোখের সামনে হেতিয়ে তাকে আব্বারে মারি গেলেছি। তাইলে এবার একটা মিছিল চলো, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই, মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। আসুন আমরা নোয়াখালী সুপার মার্কেটের সামনে একটা মিছিল লাগাই। রেডি? ও ভাই খবর আসেনি রে, ও ভাই খবর আসেনি রে, ও ভাই কোনছে খবর? আতকুল আমি যেমন করতেছি, কোনছে খবর? হেসে হেসে উম্মারে মা, সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই, এ আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই, আমরা সবাই কাজ জামাই। এবার বুঝছি তোরে মিছিল ধরিতে আই ব্রিজের তলে হালাইছি, এইটার নাম আফসারি। তুই মনে করছ হাসি গে বেট খাইয়ের জীবনে হাসি নো আছে, এটি স্টাইল। তোরে 4-5 আর বেট জিতি করি আর কি, বেট খাই থাই না করি হাসি। তুই তো কিড়ির কিড়ির আসাস, মনে করছ আসাই বেললে কয় আসাইবার নিয়ত করি ওয়াজ করলে তো ইমান বরবাদ হইব। কথা ক্লিয়ার?
আয় আখেরাতের দিকে আয়। মজার কথা, মাত্র 10% করছি ওয়াজ, 90% রয়েছে আমি করব এখন ইনশা আল্লাহ। 2 মিনিট অ্যাড চলবে। আমার পবিত্র জুমার খুতবা, প্রবাসীরা আমি তোমাদের কাছে সাহায্য চাই, আমার জুমার খুতবা তোমরা দিবা, প্রত্যেকে মসজিদে দিবা। 2000 টাকা, 5 খান মসজিদ থাকক 10 খান থাকক দিয়া দিবা। এই জুমার খুতবা আলোচনার সমাহার ওয়াজের হ্যান্ড নোট এখানে পাইবা কিভাবে? 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে আমরা খুতবা পাঠাই দিব, পরে টাকা দিবা কুরিয়ার ম্যানের কাছে। আরও একটা অনলাইনে আর কি, আরও একটা কথা বলি, এই একই নম্বরে 01720538581 এটা দিয়ে আমার দাওয়াত দিতেছেন, এটাই আমার নম্বর। আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব 1000 ডিসিমেলে। আমি কমিটিতে থাকতাম না, আপনার টাকাও আমি নিতাম না, আমার টাকাটাও আপনাদেরকে দিব। 20-30 হাজার টাকা দিয়ে আমরা সস্তা জায়গা লমো, 1000 ডিসিমেল, 1000 মানুষে মিলে 222 জন হয়েছে, 222 জনের মতো হয়ে গেছে। আমরা এটা করব, এই একটা বিশাল বিশ্ববিদ্যালয়, মাইজদি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। এত টাকা আমরা কোথায় পাবো? আমরা সস্তা জায়গা বাংলাদেশের যেখানে পাই সেখানে করব। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি একটা করি, এত বড় কাতলা মাছের ফোনা 3 বছরে হইব 12 কেজি ওজন। দিদারের বললে বা টিটুর বললে ভাড়া দিলে 4 গিয়া কক সিটো করি, তো হেতেই কইব টিয়া 30,000 টিয়া দিয়ে জাগা লইছে, আমাদের মাছে হাই গেছে 60,000 টিয়া। 60,000 টিয়া 4টা কাতলা মাছের দাম হইব। আমরা বড় করি করবো, সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মাদ্রাসা ঢুকানোর দরকার নাই। আল্লাহ তুমি আমার আশা পুরাও। কখনো তুই আমার পৃথিবীর মালিক বানাইলেও আমি ইউনিভার্সিটির কমিটি তো থাকতাম না, কারণ এইসব মার খেয়ে বকে আমার পয়সা অত করে দিয়ে দিব। আমি যা দিই 5 ডিসিমেল 10 ডিসিমেল দিই। আমরা এটা বিশাল প্রকল্প করবো, সুন্দর করে আমরা করবো, অল্প পয়সা দিই 1000। শরিক হওয়ার ঠিকানা হচ্ছে, আপনি শুধু ঠিকানা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে 01720538581।